আপনাকে দেখাবো পরবর্তীতে। এই যে এটা হচ্ছে চাটনি। তেঁতুল সত্য বুঝে না বলতে পারো, সমস্যা নেই। আম সত্য যেভাবে বানাই সেটা যদি আম সত্য হয়, এটা তাহলে তেঁতুল সত্য। আর এই যে আচার, দেখতেই পাচ্ছেন। আমার বেশি ভালো লেগেছে এইটা। আর এই সাইডে আছে একটা জিনিস, এটা হচ্ছে তেঁতুল সত্য বলতে গেলে। মানে এখন আজকে হচ্ছে কারেন্ট নেই, সে কারণে আমরা সিঁড়িতে বসে চাটনি আর আচার খাচ্ছি। ঠান্ডা বাতাস এখানে, সে কারণে বসে আছি। চাটনিটা অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। দোকানের থেকেও বেশ মজা। আচারও মজা হয়েছে। এটা হচ্ছে তেঁতুলের চাটনি আর তেঁতুলের আচার, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আমার চাটনি বেশি ভালো লাগছে। আচার একটু বেশি মজা লাগে খাইতে। বলো তো কেন? কারণ আচারে মানে রান্নার মরিচই দিছি, শুকনো মরিচ, আর এটা শুধু গুঁড়াটা মানে শুকনাটা গুঁড়া করে দিছি, আর এটা যেটা রান্নার মধ্যে মরিচ দিন ওটা দিছি। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, একটু ঝাল বেশি হয়েছে, বুঝছো? কোনটা? এইটা। আমার এটা বেশি ভালো লাগছে। খাও, যেটা ভালো লাগছে খাও। বন্ধুরা কে কে আচার পছন্দ করেন? সবাই তো কম বেশি আচার পছন্দ করে। তার মধ্যে যদি হয় তেঁতুলের চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। অনেকগুলো আচার বানিয়েছি, 3 কেজি তেঁতুলের। আপনাদের দেখাতে পারিনি তখন, আর কি দেখানোর ভিডিও করার মন মানসিকতা ছিল না, সেই কারণেই। এখন আপনাদের দেখাই, ছাদে আছে। সব খুলে দেখা। এই যে এখানে আছে সবগুলো। ওটা দেখাও যে সরা সরা তেঁতুলের আচার, আর এটা হচ্ছে চাটনি। আর চাটনি এটা দিছি ওই যে আম সত্য যেভাবে বানাই ওটা করার জন্য। এটা আপনাকে দেখাবো পরবর্তীতে। এই যে এটা হচ্ছে চাটনি। তেঁতুল সত্য বুঝে না বলতে পারো, সমস্যা নেই। আম সত্য যেভাবে বানাই সেটা যদি আম সত্য হয়, এটা তাহলে তেঁতুল সত্য। আর এই যে আচার, দেখতেই পাচ্ছেন। আমার বেশি ভালো লেগেছে এইটা। আর এই সাইডে আছে একটা জিনিস, এটা হচ্ছে তেঁতুল সত্য বলতে গেলে। মানে আম সত্য যেভাবে বানানো হয় সেভাবেই তেঁতুলটাও এরকম করা হয়েছে, মানে চাটনি দিয়ে। তাহলে এটাও হচ্ছে তেঁতুল সত্য। এই যে সব আচার। আর বাহিরে এই যে ছাদ, ওইখানে নিচে কাজ চলছে। এখন মিস্ত্রিরা সবাই বাসায় গিয়েছে খাবার খাওয়ার জন্য। আর এই যে ক্ষেত, ওইখানে ছাগল আছে।
এখন কারেন্ট নেই, আর প্রচণ্ড পরিমাণে রোদ, গরম, তাপ সব একসাথে, সে কারণে ছাদে থাকা মানে যাচ্ছে না। এখন আমরা নিচে যাব। অনে কয়েল তো রাই খেয়ে গেছ। এই যে কালকে রাতে এসেছিলাম, কালকে রাতে কারেন্ট ছিল না। প্রত্যেক দিনই বলতে গেলে কারেন্ট থাকে না। এই যে নিয়ে আসছি। আমি শেষ করে ফেলছি ওইটা শেষ করে ফেলেছি আমি। এটা খাও, দুইটাই দুই রকম স্বাদ হয়েছে। ওইটাও একরকম স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা একরকম হয়েছে। সেই মজা। আর গরমের মধ্যে খাচ্ছি না, কারেন্ট নাই, আইসক্রিম খেলে আরো বেশি ভালো লাগতো। অনেক ভালো লাগতেছে। আইসক্রিম বানাবো নি। কনা পছন্দ করতো, কনার ফোনে বলবো নি, বলতেই তো পাওয়া যাচ্ছে, পারতেছি না, ফোনেই পাওয়া যাচ্ছে না। এই সাবার থাকতে বানাইছিলাম না, কোনা যে কী পছন্দ করছিল, খালি খাইছি আর খাইছি। হ্যাঁ, এই যে মজা। 3 কেজি সবটুকুই বানিয়ে ফেলছি, রাখিনি, কারণ রাখলে কিছু করা হয় না, ঠান্ডা লাগে, টুকটাক খাওয়া হয়, সেইতে তো আছেই, আগের বার আনা হয়েছিল। এই জন্য বলছি যে সবগুলোই করে ফেলি, 3 কেজি। তোমার নানুও খুব পছন্দ করে, দেখি এবার ঢাকা গেলে চেষ্টা করবো নিয়ে যাওয়ার। ঢাকা গেলে ইনশাল্লাহ একটা বড় ব্লগ বানাবো, তাই না? আপনাদের সাথে বড় ব্লগ শেয়ার। তো বন্ধুরা, আপনারা কে কে এই মানে কার জিহ্বায় জল এসেছে এই আচার খেতে দেখতে আমরা খাচ্ছি, কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কে কে খেতে চান তাও জানাতে পারেন। তুমি আরও খাবে? আরও আনবো? না, ওইটুকু শেষ করো।